হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস ভাইবস চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ সব বাচ্চাদের ভিড় দেখে তোমরা ভাবছো ভিডিওটা অ্যাকচুয়ালি কি বেসিসে। তো ভিডিওটা হচ্ছে শুরু করছি আজকে এখানে বেলেঘাটা চাউলপট্টি রোড স্পোর্টিং ক্লাবে ছিল হচ্ছে বাচ্চাদের এবং বড়দের অঙ্কন প্রতিযোগিতা, মানে আঁকার প্রতিযোগিতা। ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ তিনটেই বেসিসে ছিল। 5 বছর পর্যন্ত ছিল ক বিভাগে, 5 বছরের ঊর্ধ্বে ছিল খ বিভাগ, আর 10 বছরের ঊর্ধ্বে ছিল হচ্ছে তোমার গ বিভাগ। তো প্রত্যেকটারই টপিক দেওয়া ছিল। তো অঙ্কন প্রতিযোগিতা দেখতেই পাচ্ছ হচ্ছে, এখন স্টার্ট হয়নি, তো কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তো টপিক কি ছিল সেটা আবার তোমাদেরকে বলি। ছিল হচ্ছে মানে ছোট বাচ্চাদের হচ্ছে ছিল 5 বছর পর্যন্ত যেমন খুশি আঁকো, আর খ বিভাগে ছিল হচ্ছে মাছের অ্যাকোরিয়াম, আর গ বিভাগে ছিল হচ্ছে শীতকালীন দৃশ্য। তো দেখতেই পাচ্ছ এখন সবাইকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে, গ বিভাগ আলাদা করে, খ বিভাগ আলাদা করে, ক বিভাগ আলাদা করে। তো টাইমিং ছিল হচ্ছে 1.5 ঘন্টা, 11টা থেকে 12:30 পর্যন্ত ছিল হচ্ছে সময়। তো এখন দেখতেই পাচ্ছ এখানের মধ্যেই আমাদের একজন দিয়ে দিচ্ছে এখানে কাগজ সবাইকে, যেটা কার্টিজ পেপার দেওয়া হচ্ছিল। তো এখানে এখন দুজন মিলে দেখতে পাচ্ছ দুটো বনি কাগজগুলো সবার মধ্যে ডিস্ট্রিবিউট করা হচ্ছে এখন দেখতেই পাচ্ছ। আর সব গার্জেনদের বলা হচ্ছিল একটু সাইড করে দাঁড়াতে, কেন গার্জেনদের ভিড়ের জন্য ওরা তো নার্ভাস হয়ে যেতেই পারে। আর সেই দিন সব থেকে যেটা হচ্ছে আশ্চর্যকর বিষয়, আমরা নিয়ে গেছিলাম ড্রোন, যেটা আমরা গোয়ায় শুট করেছিলাম যে ড্রোন দিয়ে। তো এখন ড্রোন দিয়ে শুট করা হবে বলে পায়েল এখানে ড্রোন সব রেডি করছিল। এখানে আবার সব কাকিরা দেখতে পাচ্ছ সব কাগজ টাগজ দিয়ে এই যে ছবি টবি তোলা হচ্ছিল। তো যাই হোক সবাইকে তো টপিক বলে দেওয়া হয়েই গেছে, সবাই আবার সবকিছু খুলে টুলে রেডি করছিল। আর দেখবে বাচ্চাদের আঁকা প্রতিযোগিতা দেখতে কিন্তু ভালোই লাগে। বাচ্চাদের মধ্যে যে প্রচেষ্টাগুলো সেটা এই অঙ্কনের মানে প্রতিযোগিতার মধ্যে দিয়েই দেখতে পাওয়া যায়, মানে যার মধ্যে যেটা প্রচেষ্টা রয়েছে এবং কে কিভাবে আঁকছে, কার মধ্যে কতটা কারিকুলাম আছে, সব কিন্তু ফুটে ওঠে। তো এখন আমরা ড্রোন ওড়ানো স্টার্ট করে দিয়েছি। ভাবলাম যখন এখনো পর্যন্ত আঁকা প্রতিযোগিতাটা শুরু হয়নি তার আগেই ড্রোনটা উড়াই, নাহলে বাচ্চাদের তো মনোযোগটা একটু চলে যাবে। তো এখন দেখতেই পাচ্ছ কতটা এরিয়া জুড়ে, মানে কতটা জায়গা জুড়ে এখানে প্রতিযোগিতাটা হয়েছিল। আর এটা অনুষ্ঠিত হয়েছিল আমাদের 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন। আর দেখতে পাচ্ছ এখানে বাবান, তারপর সব বাচ্চারা এখানে কি সুন্দর হাই করছে। এবার ড্রোনটাকে আবার বাবান ডাকছে, আসো আসো আমার হাতে আসো। কিন্তু ড্রোন যেখান থেকে ওড়ানো হয় সেখানেই এসে পৌঁছায়, যেহেতু আমার হাত থেকে ছেড়েছিলাম তো আমার হাতে এসেই পড়েছে। তো ড্রোনের ভিডিওটা তোমরা দেখো আর এনজয় করো। তো এখন দেখতেই পাচ্ছ বাচ্চাদের আঁকা স্টার্ট হয়ে গেছে এদিকে, আর সময় ছিল হচ্ছে 1.5 ঘন্টা। তো এখানে দেখতে পাচ্ছ সামনেটা একদম বসানো হয়েছে বিভাগ গদের, মানে যারা বড়, মানে 10 বছরের বড় তাদের। এখানে রাইও ছিল, আর তাছাড়াও আরো অনেক বাচ্চারাও ছিল। যে রাই দেখতে পাচ্ছ আঁকতে স্টার্ট করে দিয়েছে। তো তারপরে এখানে উইনার কারা কারা হয়েছে সেটা তো তোমাদের দেখাবোই, প্লাস তাদের আঁকাগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এই মিডিলটায় বসানো হয়েছিল বিভাগ খ, মানে যারা হচ্ছে 5 বছরের ওপর। দেখতেই পাচ্ছ এখানে আমাদের মধ্যে বাবান ছিল, এদের টপিক দেওয়া হয়েছিল মাছের অ্যাকোরিয়াম।
আর তার পেছনে যাদের দেখতে পাচ্ছ তারা হচ্ছে একদম ছোট ছোট বাচ্চা, মানে যাদের বয়স 5 বছরের মধ্যে, বিভাগ ক। দেখতে দেখতে পায়েল আবার ড্রোন ওড়াতে স্টার্ট করে দিয়েছে। দেখতেই পাচ্ছ ড্রোনটা একদম আমাদের সামনাসামনি চলে এসছে। আমরা এখন হাই করতে শুরু করে দিলাম। এই যে দেখতে পাচ্ছ এখানে সবাই একে একে দেখছে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদের আঁকা প্রতিযোগিতাটা দেখছিলাম, কে কিভাবে আঁকছে, কিভাবে রং করছে, তাদের সহযোগিতা করছিলাম। আর দেখতেই পাচ্ছ এখানে দেখো ড্রোনের মাধ্যমে দেখানো তোমাদের চেষ্টা করেছি। আর এক একটা বাচ্চা এত সুন্দর এঁকেছে, মানে কাকে ছেড়ে কার আঁকা সিলেক্ট করবে, যে মানে দেখছে জাজ সেই বুঝতে পারছে না। তো এখন দেখতে পাচ্ছ সব বাচ্চারা কি সুন্দর হাই করলো। তো টাইম একদম শেষের দিকেই হয়ে এসেছে। তো চলো দেখাই তোমাদের যে ফাইনালি কার আঁকা ভালো লাগলো সব। দেখতে 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 পাচ্ছ আঁকা প্রতিযোগিতার টাইম কিন্তু শেষ হয়ে গেছে। আর এদিকে এখন বাচ্চাদের দেখতে পাচ্ছ প্যাকেট দেওয়া হচ্ছে। প্যাকেটের মধ্যে ছিল হচ্ছে একটা টিফিন বক্স, একটা জলের বোতল, একটা কেকের প্যাকেট, আর তার সাথে ছিল হচ্ছে একটা করে কমলা লেবু। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা বাচ্চাকে আমরা এরকম প্যাকেট দিয়েছিলাম, আর সান্ত্বনা পুরস্কার হিসাবেও এটা প্রযোজ্য হচ্ছে। তো ওই জন্য দিয়েছিলাম একটা করে, আমি তোমাদের দেখিয়ে দিলাম যে কি কি দেওয়া হয়েছে। আর কেকের মধ্যে ছিল হচ্ছে চকলেট কেক। আর এখন দেখতে পাচ্ছ চলে এসেছে আমাদের এখানে কাউন্সিলর, যে 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার বাবা, দেখতেই পাচ্ছ। আর এবারে যে বাচ্চারা সিলেক্ট হয়েছে এবং ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ পেয়েছে, এটা হচ্ছে বিভাগ ক। তো বিভাগ কর মধ্যে এই যে এই বাচ্চাটা হচ্ছে দেখতে পাচ্ছ হয়েছে সেকেন্ড, ব্লু কালারের ড্রেস পরা, আর পেছনে যে পিঙ্ক কালারের ড্রেস পরা সেই বাচ্চাটা হয়েছে ফার্স্ট।
তো এখানে দেখতে পাচ্ছ এক এক করে মেডেল আমরা রেখে দিয়েছি এবং তাদের আঁকাগুলোও দেখিয়েছি। এই বাচ্চাটা হয়েছে সেকেন্ড, খুব সুন্দর এঁকেছে, যেমন খুশি আঁকো। আর এ হয়েছে থার্ড, এর আঁকাটাও খুব সুন্দর। এই বাচ্চাটা পায়েলদের বাড়ি ফ্ল্যাটেই থাকে, মানে ফ্ল্যাটে ওর মাসি থাকে। তো বাচ্চাটার আমি দেখেই বলেছিলাম যে ও খুব সুন্দর এঁকেছে, দেখবি ও কিছু না কিছু একটা হবেই। তো ঠিক তাই হলো। আর যেই বাচ্চাটার আঁকা এখন তোমাদের দেখাচ্ছি, এ হয়েছে ফার্স্ট, গ বিভাগের ফার্স্ট হয়েছে। এই দারুণ এঁকেছে, তা ওর পেন্টিংটা মানে জল রং দিয়ে এত সুন্দর করেছে, শীতকালীন দৃশ্য। যখন তোমাদের আঁকাটা লাস্ট মোমেন্টে দেখাবো তোমরাও বুঝতে পারবে যে আঁকাটাও কতটা সুন্দর এঁকেছে। শীতকালীন দৃশ্য বলতে বোঝাচ্ছে যে আগুন পোয়াচ্ছে, রান্না হচ্ছে। আর এখানে মাছের অ্যাকোরিয়াম এই যে এঁকেছে সবাই। এবার আঁকাগুলো এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড বিভাগ খড়। তো তোমাদের দেখাচ্ছিলাম, ফার্স্ট হয়েছে প্রথমের আঁকাটা, সেকেন্ড হয়েছে তার পরের আঁকাটা, আর প্রথমে যে আঁকাটা দেখালাম সেটা হচ্ছে থার্ড। এই যে এখন একে একে দেখতে পাচ্ছ পুরস্কার দেওয়া হচ্ছে। এই বাচ্চাটা হয়েছে ফার্স্ট, এই ইয়েলো কালারের বাচ্চাটা হয়েছে সেকেন্ড, যেটা গিফট তুলে দিচ্ছে লালি কাকা। থার্ড যে হয়েছে তাকেও প্রাইজ দেওয়া হচ্ছে, এই যে টোকা যেটু তুলে দিচ্ছে এই বাচ্চাটার হাতে। এই বাচ্চাটাও খুব সুন্দর এঁকেছে। ওদের টপিকটা দেওয়া ছিল হচ্ছে মাছের অ্যাকোরিয়াম। তো এখন বিভাগ গ মানে বড়দের যে শীতকালীন দৃশ্য যেটা নিয়ে তোমাদেরকে কথা বললাম, সেইটা এখন এই যে চশমা পরে যিনি বসে আছে, হোয়াইট কালারের জামা পরা, তিনি ছিল জাজ আজকে। তো তিনি সিলেক্ট করছে শীতকালীন দৃশ্য কে সব থেকে বেশি ভালো এঁকেছে। তো যাকে এখন প্রাইজ তুলে দেওয়া হচ্ছে এ হয়েছে সেকেন্ড, আর যাকে এখন কাকু প্রাইজ তুলে দিচ্ছে এ হয়েছে ফার্স্ট, তারপরে যাকে প্রাইজ তুলে দেওয়া হলো সে হয়েছে থার্ড। তো এখন কিছু বলছে, বক্তব্য কাকু রেখেছে, তো সেইটা তোমরা শুনে নাও। 26শে জানুয়ারি প্রত্যেক বছর আমাদের আঁকা প্রতিযোগিতা হয় এবং বাচ্চাদের দৌড় হয়, স্কুল লজে দিয়ে দৌড় হয়। মহিলাদের একটা প্রতিযোগিতা থাকে, মোমবাতি ধরানো এবং মিউজিক্যাল চেয়ার, তারপরে হাঁড়ি ভাঙা, ছেলেদের থাকে নানা রকম অনেক রকম খেলা আমাদের রাত পর্যন্ত হয়। আর এটা আমরা প্রত্যেক বছর করে থাকি, খুব ভালো হয়, মানুষের লোকেরও সাড়া পাওয়া যায়, আর পাড়ার লোকেরা সবাই একত্রিতভাবে মিলিতভাবে আমরা এই প্রোগ্রামটা করে থাকি। কতজন অগ্র প্রতিযোগিতা করবে? আজকে আমাদের 240 জন। দেখলাম যে আজকে সভাপতি রাজু নস্কর থেকে আরম্ভ করে অলকানন্দ দাস, অলোক দাস সকলে উপস্থিত আছে। হ্যাঁ, আমাদের প্রত্যেক প্রোগ্রামে ওরা একজন। আগে কারা কারা উপস্থিত ছিলেন? আজকে আমাদের মধ্যে ছিল বিশিষ্ট সমাজসেবী রাজু নস্কর মহাশয়, উত্তর কলকাতা সাধারণ সম্পাদক শ্রী অলোক দাস মহাশয়, তারপরে আমাদের কাউন্সিলর অলকানন্দ, প্রত্যেকে, আর সূর্যদেব দাস আইনটি নেতা, তারপরে রাহুল গাঙ্গুলি আমাদের ছাত্র পরিষদের নেতা। আমরা এই অনুষ্ঠান ছাড়া সারা বছর তো দেখি বিভিন্ন রকম সামাজিক সারা বছর আমরা বিভিন্ন রকম অনুষ্ঠান। তো দিনের বেলাতে তোমরা দেখলেই বাচ্চাদের বিভিন্ন রকম আঁকা প্রতিযোগিতা হলো, আর কাকুর মুখেই শুনলে যে বিকেলে বড়দের জন্য বিভিন্ন ধরনের খেলা রাখা হয়েছে, যেখানে বাচ্চাদেরও ছিল হচ্ছে কেক দৌড়, আর ছিল হচ্ছে এমনি দৌড়ানো, আর বড়দের ছিল হাড়ি ভাঙা মিউজিক্যাল চেয়ার, যেটা দেখতে পাচ্ছ আমার ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি দুবার করে মানে লাঠিটার বাড়ি দিয়ে দিয়েছি বলে কিছু হতে পারলাম না, যদি একবার দিতাম নিশ্চয়ই আমি সেকেন্ড কি থার্ড হতেই পারতাম। তো যাই হোক, বেটার লাক নেক্সট টাইম। তো তার সাথে ছিল মিউজিক্যাল চেয়ার, তো সেটা তোমরা শর্টসে দেখতে পারবে। আর এখানে যে মিউজিক্যাল চেয়ারে হাড়ি ভাঙায় যে ফার্স্ট হয়েছে তার প্রাইসটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর কাকিমা এখানে কিন্তু দুটো প্রাইজ পেয়ে গেছে, একটা হচ্ছে মিউজিক্যাল চেয়ারে ফার্স্ট, আর আরেকটা হচ্ছে হাড়ি ভাঙায় সেকেন্ড। তো চলো, হাড়ি ভাঙায় থার্ড। এই যে এখানে দেখতে পাচ্ছ এখন গিফট তুলে দেওয়া হচ্ছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন ট্রাভেল ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। টাটা।